ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে গত 19 এপ্রিল থেকে। চলমান ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী চষে বেড়াচ্ছেন নির্বাচনী ময়দান। শুক্রবার 26 এপ্রিল জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মালদহের শাহপুরের নিত্যানন্দপুরের মাঠে। সেখানে তীব্র গরমের মধ্যে বিজেপি কর্মীদের ভিড় দেখে আপ্লুত নরেন্দ্র মোদী বলেন, আমি আপ্লুত আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য। আবেগপ্রবণ মোদী বলেন, আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম বা পরের জন্মে আমি বাংলার কোনো মায়ের কোলে জন্মগ্রহণ করব, নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না। মোদী বলেন, এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলাচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের বলছি, আপনাদের এই কষ্ট আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেব। তিনি বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এইভাবে পিছিয়ে যেতে দেখতে পারবো না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্য আপনারা মুক্ত রেশন পাচ্ছেন। তৃণমূল ও বাম দলকে এক হাত নিয়ে তিনি আরো বলেন, একটা সময় ছিল বাংলা পুরো দেশের উন্নতিতে নেতৃত্ব দিত। সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তি, দেশের বলিদানেও বাংলার নেতৃত্ব দিত। কিন্তু বাম তৃণমূল তাদের শাসনকালে বাংলার সম্মান নষ্ট করেছে, উন্নতি বন্ধ করেছে। তৃণমূলের শাসনকালে একের পর এক প্রতারণা কাণ্ড, পাচার, দুর্নীতির কথা সামনে আসছে। দুর্নীতি তৃণমূল করে আর ভোগে বাংলা। একটাও কাজ এখানে কমিশন ছাড়া হয় না। এরা কৃষকদেরও ছাড়েনি। মান্ডিতে 1 কুইন্টাল গম বেচতে গেলে বিচুলি খেয়ে নেয়। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।